হজের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে মিনায় আছেন সহকর্মী আরিফুর রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। আমার পেছনে যে জনসমুদ্র দেখা যাচ্ছে, এই জনসমুদ্রের লক্ষ্য কিন্তু এখন একটাই, সেটা হচ্ছে এখন সকলে মিলে ছুটছেন প্রতীকী যে জামারা, সেই জামারা লক্ষ্য করে, অর্থাৎ জামারা যেটাকে আমরা প্রতীকী শয়তান বলি, সেই শয়তানকে লক্ষ্য করে কঙ্কর নিক্ষেপ করার জন্য এই যে জনসমুদ্র, সেটা কিন্তু শুরু হচ্ছে বলতে পারি আমরা একেবারে স্থানীয় সময় ভোরে, অর্থাৎ সূর্য উদয়ের পরপরই। সারা রাত্রি তারা এই মুসল্লিরা, অর্থাৎ এই হাজিরা যারা মুজদালিফার খোলা আকাশের নিচে অবস্থান করেছিলেন, তারা কিন্তু এখন ছুটে চলছেন একেবারে নির্দিষ্ট যে অভিষ্ট লক্ষ্য আছে, অর্থাৎ জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন এবং কঙ্কর নিক্ষেপের পর আজকের অর্থাৎ পবিত্র হজের তৃতীয় অর্থাৎ যে কাজগুলো আছে আজকে 10ই জিলহজের, এই 10ই জিলহজের যে কাজগুলো আছে এগুলো একে একে সম্পাদনের জন্য আমরা যেমনটি জানি যে আজকের দিনে মূলত যে কাজগুলো হাজিরা করবেন তার মধ্যে অন্যতম জামারায় গিয়ে, অর্থাৎ জামারা আকাবা যেই বড় জামারা আছে সেটাকে লক্ষ্য করে একে একে 60টি করে কঙ্কর নিক্ষেপ করা শেষ করে হাজিরা কিন্তু আজকের দিনের মধ্যেই তাদের যেই মাথা মুন্ডন এবং পশু কোরবানি সেটি কিন্তু করবেন, অর্থাৎ পশু কোরবানির মাধ্যমে কিন্তু তারা মূলত তাদের যে মনের পশু সেটিকে কোরবানি করবেন। এর পাশাপাশি তারা কিন্তু আজকের একই দিনে তারা হারাম শরীফে অর্থাৎ পবিত্র মক্কায় গিয়ে যে হজের তাওয়াফ এবং সাই করতে হয় সেটি কিন্তু আজকে সম্পন্ন করবো, অর্থাৎ আজকের সারাটা দিনই কিন্তু হাজিদের একেবারে ব্যস্ততম দিন, যেহেতু গত দুদিন তাদের একরকম কেটেছে আর আজকের দিবসটি কিন্তু তাদের অন্যান্য দিনের চাইতেও বেশি কাজ এবং বেশি কষ্ট। সেই হিসাবে হাজিরা কিন্তু আসলে চেষ্টা করছে তাদের কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করার জন্য এবং তারা কিন্তু প্রতিনিয়ত মুখে যে তালবিয়া উচ্চারণ করতে হয় সেই তালবিয়া উচ্চারণের মাধ্যমে কিন্তু এগিয়ে যাচ্ছেন কদমে কদমে। এখন দেখা যাচ্ছে যে এই পরিবেশ, সেই পরিবেশ অর্থাৎ একেবারে এত ধীর গতিতে তাদের যাওয়া হচ্ছে, অর্থাৎ এতটাই জনসমুদ্র এবং এতটাই হয়ে গেছে। আমরা আসলে যেমনটি দেখছি পুরো যেদিকে তাকাই সেদিকে কিন্তু আসলে লক্ষ লক্ষ যেই লোক আছে সেই লোকারণ্য, অর্থাৎ সব লোক কিন্তু এখন মিনা হয়ে এখন জামারায় উদ্দেশ্যে রওনা করছেন এবং জামারায় গিয়ে কিন্তু প্রথম কাজ যেটি করবেন সেটি হলো কঙ্কর নিক্ষেপ করা। সেই কাজটি কিন্তু তারা সম্পাদন করবেন। ইতিমধ্যে আমরা অনেককে দেখেছি যে তারা ইতিমধ্যে জামারার যেই আকাবা অর্থাৎ বড় জামারার প্রতীকী শয়তানকে লক্ষ্য করে যে কঙ্কর নিক্ষেপ সেটি সম্পন্ন করেছেন এবং সেটি সম্পন্ন করেই কিন্তু অনেকে যেই মাথা মুন্ডন করার কাজ সেটি কিন্তু করছেন। এর বাইরে অনেকেই কিন্তু যারা মক্কা অর্থাৎ বাইতুল্লাহ যাওয়ার সুযোগ হয়ে গেছে তারা কিন্তু মক্কা পর্যন্ত পৌঁছে গেছেন এবং সেখানে কিন্তু হজের যে তাওয়াফ সেই তাওয়াফে অংশ নেওয়া শুরু করেছেন এবং বলা চলে কিন্তু আজকে বিশেষ করে ঈদের দিন সৌদি আরবে যারা এই মুহূর্তে পবিত্র হজ পালন করছেন তাদের অনেকেই কিন্তু ঈদের শুভেচ্ছা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অনেক মাধ্যমেই জানিয়েছেন, দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলে বলা চলে যে আজকে হজের মধ্যে থাকলেও তারা কিন্তু এখান থেকে হজের পাশাপাশি তাদের দেশে থাকা স্বজনদেরকে সৌদি আরবে তাদের যেই ঈদের দিন এবং পবিত্র হজ পালনের যে বাকি কাজগুলো আছে এগুলোর পাশাপাশি তাদের এক ধরনের ধন্যবাদও জানানো হচ্ছে। আমরা যেমনটি দেখি আসলে প্রতি বছর যেই পরিমাণ লোক হজে আসে তাদেরকে যেই পরিমাণ কষ্ট করতে হয় সেই একই ধারাবাহিকতায় কিন্তু এই বছরও হাজিরা কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করছেন এবং ক্ষেত্র বিশেষে বলা চলে এই বছর অন্যান্য বছরের চাইতে একটু তাপমাত্রার বেশি থাকার কারণে হাজিরা কিন্তু গরমের কষ্টটা একটু বেশি পাচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু তাদের মুখে এক ধরনের তৃপ্তি লক্ষ্য করা গেছে যে তারা এই হজে এসেছেন এবং হজের কাজগুলো কিন্তু একে একে সুসম্পন্ন করতে পারছেন এবং প্রত্যেকটি কাজ শেষ করেই কিন্তু তারা বলা চলে যে পরবর্তী যে কাজটি করতে হয় সেই কাজের জন্য কাজগুলি শুরু করছেন। তো এক হিসেবে বলা চলে যে আসলে এই বছর হজে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় 20 লাখের বেশি ধর্মপ্রাণ মুসল্লি, তার মধ্যে বাংলাদেশ থেকে এসেছেন 85,257 জন মুসল্লি। তারাও কিন্তু সবাই নিজ নিজ অবস্থান থেকে পবিত্র হজের যেই ধারাবাহিক কার্যক্রম সেই কার্যক্রমগুলো শেষ করছেন। আমরা আসলে হাজিদের বিভিন্ন দিক থেকে খোঁজখবর নিয়েছি এবং খোঁজখবর নিয়ে জানতে পেরেছি কিছু বয়স্ক যারা আছেন তারা ওই প্রতিবারের মতো একই ধরনের স্বাভাবিক অসুস্থতা এবং স্বাভাবিকভাবে তাদের যেই পরিমাণ কষ্ট করতে হয় সেই কষ্ট স্বীকার করতে না পেরে কিছুটা অসুস্থতা অনুভব করছেন। তারপরেও দেখা যাচ্ছে তাদের মনের ভিতরে এই ধরনের কোনো চাপ অনুভব করছে না যে তারা আসলে হজে যেহেতু আসছেন কষ্ট করার জন্য আসছেন এবং হজের এই স্বাভাবিক কার্যক্রম হিসেবে কিন্তু তারা এই কষ্টটা করবেন এবং এই কষ্টটা করেই কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন, এমনটাই তাদের প্রত্যাশা। বলা চলে যে আসলে হজের যে সার্বিক ব্যবস্থাপনা এটি অন্যান্য বছর চাইতে এই বছর অত্যন্ত ভালো এবং চমৎকার হয়েছে। এর পাশাপাশি আমরা যেমনটি দেখি আসলে সৌদি আরবের সবখানেই অর্থাৎ হজের যে স্থানগুলো আছে এই স্থানগুলোকে একেবারে
বলা চলে খুব কঠোর এবং নিরাপত্তা ব্যবস্থা রাখতে হয়েছে সৌদি সরকারের পক্ষ থেকে। সব মিলে বলা চলে যে হজের সার্বিক পরিস্থিতি ভালোই, এবং এই ছিল আমার কাছে আসলে হজ নিয়ে সব শেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সৌদি আরবের মিনায়।